অবশেষে এইচএসসি পরীক্ষা 2025 করোনা ভাইরাস এবং ডেঙ্গুর কারণে নাকি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে এই নোটিশ দেওয়া হবে যে কবে হবে পরীক্ষা। এ বিষয়ে বিভিন্ন নিউজ পেপার থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলেও কিন্তু এ বিষয়ে তার সত্যতা বা এই নিউজ প্রকাশ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে আমাদের যে নিউজটা রয়েছে করোনা ভাইরাস এবং ডেঙ্গুর কারণে আমাদের কি এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ডের যে মেন ওয়েবসাইট, সেই মেন ওয়েবসাইটে রয়েছে এবং সেই মেন ওয়েবসাইটে এই সংক্রান্ত একটা নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। দিন দিন আমাদেরকে কি করোনার প্রকোপ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং নতুন ধরনের প্রকোপ দেখা দিচ্ছে করোনা ভাইরাসের। তো আসলে কি আমাদের এইচএসসি পরীক্ষা 2025 স্থগিত হয়েছে? এটার সত্যতা কত? এখানে যদি আমি একটা চ্যানেলের কিছু ভিডিও তোমাদের দেখাই, যেখানে তোমাদের বলা হয়েছে শেষ পর্যন্ত, তুমি যদি এখানে ভালোভাবে নোটিশগুলো দেখো, বলা হয়েছে কি শেষ পর্যন্ত বাতিল এইচএসসি পরীক্ষা, ফাঁস হলো বোর্ডের গোপন তথ্য। এখানে যদি দেখো সেম ধরনের নিউজগুলোই প্রায় প্রকাশ করা হয়েছে এবং এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা 2025 নাকি বাতিল করা হয়েছে। এখন আসলেই এই যে নিউজগুলো রয়েছে মোটামুটি 8টা নিউজ, এই 8টা নিউজ কি আসলেই সত্য কিনা বা এখানে সর্বশেষ কি আপডেট তথ্যটা জানিয়েছে সেই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে জানাবো। তো আমি যদি সর্বপ্রথম এইটাতে দেখাই, এই নোটিশটাতে যদি প্রবেশ করি, তাহলে এখানে দেখবা করোনা ভাইরাস থেকে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে হবে সেই সংক্রান্ত একটা নোটিশ কিন্তু প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এবং করোনার কারণে এইচএসসি পরীক্ষা 2025 কে আসলেই বন্ধ সেই বিষয়টা তুমি ক্লিয়ার জানতে পারবা এইখান থেকে। আজকের ডেটের প্রকাশিত খুলনায় করোনা পরীক্ষা শুরু আর শনাক্ত নেই কোনো রোগী। তো দেখো খুলনায় কিন্তু তোমরা জানো যে গতকাল কিন্তু আন্দোলন করেছে এক গ্রুপ শিক্ষার্থীরা, খুলনা, বরিশাল, রাজশাহী এবং শাহবাগে, এই 4টি জায়গায় কিন্তু তারা কি আন্দোলন করেছে। ফলে তাদের মেডিকেলে খুলনায় যে পরীক্ষা শুরু করেছে কিন্তু সেখানে কিন্তু কোনো রোগী শনাক্ত করেনি। অর্থাৎ তুমি ধরে নিতে পারো যে করোনা ভাইরাসের প্রকোপটা কিন্তু ঠিক ততটুকু নাই। তারপরেও যদি তুমি দেখো রেটিভ অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো করোনা শনাক্তকরণ করা হয়নি। তো খুলনাতে খোঁজ নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 8টি পিসিআর মেশিনটি পড়ে রয়েছে। এজন্য মেশিনটি চালু করতে এবং কিছু কাজ করানোর জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। তবে পিসিআর পরীক্ষা না হলেও হাসপাতালের জরুরি বিভাগে র্যাপিড অ্যান্টিজেনের টেস্ট শুরু হয়েছে। অন্যদিকে করোনার মোকাবেলায় হাসপাতালের 40টি আইসোলেশন বেড এবং 10টি, তো তুমি দেখতে পাচ্ছ এইখান থেকে যদি নিউজটা দেখো তো করোনার প্রকোপটা কিন্তু সে তেমনটা এখনো ঘটেনি, এরকম তারা একটা নিউজ প্রকাশ করেছে। তো এই নিউজগুলোর সমন্বয়ে যদি আমি বলি, তাহলে এতটুকু আমি ক্লিয়ারলি বলতে পারি যে এইচএসসি পরীক্ষা 2025 সংক্রান্ত এই যে ভিডিওগুলো রয়েছে বা এই যে তোমাদের নিউজগুলো রয়েছে, এই নিউজগুলো কিন্তু সম্পূর্ণ ফ্যাক্ট। কেননা এইচএসসি পরীক্ষা 2025 কখনোই পিছানো হয় না। যদি পিছানো হতো তাহলে সর্বপ্রথম তুমি এই জায়গাটায় সেই নোটিশটা পেয়ে যেতা। তো এখানে কিন্তু সেই সম্পর্কিত আমি কোনো নোটিশ এখন পর্যন্ত এখানে পাইনি। তাই এতটুকু তোমাকে আমি নিঃসন্দেহে বলতে পারি এইচএসসি পরীক্ষা 2025 নির্দিষ্ট সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই বিষয়ে শিক্ষা বোর্ড বা বাকিদের কথাও যদি বলি, তারাও কিন্তু বলেছে, গতকাল আন্দোলনেও কিন্তু বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা 2025 মানে পিছানোর জন্য এখন পর্যন্ত সঠিক পরিস্থিতি তৈরি হয়নি। তো এই পরিস্থিতিতে বর্তমান পরীক্ষা পিছাতে হবে এমন কোনো পরিস্থিতি হয়নি। সেই হিসাবে তারা কিন্তু এইচএসসি পরীক্ষা 2025 অনুষ্ঠানটি করবে। তো এখানে যে নিউজগুলো রয়েছে এটা সম্পূর্ণভাবে ফ্যাক্ট। আশা করি এই ধরনের নিউজগুলো থেকে নিজেকে বিরত রাখবা এবং পরীক্ষার ফুলভাবে একটি প্রিপারেশন নিবা। যাই হোক, সবার পরীক্ষা অনেক ভালো হোক, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।